আগে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা এলাকায় নির্বাচনী তৎপরতা আরও জোরদার হয়েছে। ভোটারদের ভয় দেখানো ও পরিচয়পত্র সংক্রান্ত কিছু অভিযোগের ভিত্তিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে তল্লাশি চালায়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাচন কমিশনের নিযুক্ত অবজারভার ও আইপিএস অফিসার অজয় পাল শর্মা। ঘটনাটি সামনে আসতেই এলাকায় প্রশাসনিক তৎপরতা ও রাজনৈতিক আলোচনা দুই বেড়েছেই। জানা গেছে সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জাহাঙ্গীর খানের বাড়িতে পৌঁছান অজয় পাল শর্মা এবং শুরু হয় তল্লাশি অভিযান। তবে সেই সময় প্রার্থী বাড়িতে উপস্থিত ছিলেন না। বাড়ির বাইরে তার গাড়ি দেখা গেলেও তার অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। অভিযানের সময় অজয় পাল শর্মা জানান, নির্বাচন চলাকালীন যে কোনো অভিযোগ, বিশেষ করে ভোটারদের প্রভাবিত করা বা ভয় দেখানোর মতো বিষয় গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। এরই পরিপ্রেক্ষিতে অজয় পাল শর্মাকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন টিএমসি প্রার্থী জাহাঙ্গীর খান। শুনুন ঠিক কি বললেন তিনি। দেখুন, কালকের বেলা 3টের সময় আমার এই পার্টি অফিসে এসেছিল, এসে আমার সিকিউরিটিকে ধমকানোর চেষ্টা করেছে এবং অ্যারেস্ট করার ধমকি দিয়েছে। তারপরে আমি অফিসে ছিলাম, আমি অফিসে বেরিয়ে যখন চেঁচামেচি করলাম, তারপরে ওরা আমার চেঁচামেচি শুনে ওরা টুকটুক করে এগিয়ে গিয়ে আমার বাড়ির দিকে গিয়েছিল। আমার বাড়ির দিকে গিয়ে আমার বাড়ির কাছে গিয়ে আমার বাড়ির লোককে বা আমার এলাকায় ও ধমকানোর চেষ্টা করেছে এবং বড় বড় ডায়লগ দিয়ে গেছে। কিন্তু একটা পুলিশ অবজারভারের এটা কাজ নয়। ইলেকশন কমিশনের এই নিয়ম করেনি, রুলস করেনি যে একটা পুলিশ অবজারভার কারোর বাড়ি থেকে নিজে সরাসরি উপস্থিত থেকে ধমকানো চমকানোর, এটা কোনো নিয়ম নেই। ইলেকশন কমিশনের কোনো নিয়ম নেই। ওনার যদি কিছু বলার থাকে উনি এসপি কে বলতে পারে, লোকাল আইসি কে বলতে পারে। ওনার এখতিয়ার নেই, পিসিআই এর কোনো নিয়ম নেই যে উনি ডাইরেক্ট গিয়ে সরাসরি কাউকে ধমকানো চমকানো। উনি এক্সিকিউটিভ অফিসার। তার আজকের উনি হচ্ছে আইনের ঊর্ধ্বে উঠে বেআইনিভাবে তারা বিজেপিকে মদত দেওয়ার জন্য তারা এই ধরনের ধমকানো চমকানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এই ধমকানো চমকানো ভয় পায় না। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক। আমরা নত হব মানুষের কাছে, গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ, দিল্লির দালাল, বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। টোটালটা পরিকল্পিত ভাবে, কারণ ফলতায় বিজেপির পায়ের তলায় মাটি নেই, কোনো সাধারণ একটা মানুষ নেই, কোনো কর্মী নেই, বুথ এজেন্ট দেওয়ার মনের মতো ক্ষমতা নেই। তাই ওরা পুলিশ অবজারভারকে কাজে লাগিয়ে, ইসিআই কে কাজে লাগিয়ে, সিআরপিএফ কে দিয়ে ফলতা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে ধমকানোর চেষ্টা করছে, চমকানোর চেষ্টা করছে। কিন্তু যত ওরা ধমকাবে চমকাবে তৃণমূলের নেতাদেরকে, ততই তৃণমূলের নেতা কর্মীরা তত বলিষ্ঠ হবে, শক্তিশালী হবে। অন্যদিকে আইপিএস অজয় পাল শর্মাকে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতা ঋজু দত্ত। শুনুন কি বললেন তিনি। অজয় পাল শর্মা কে? অজয় পাল শর্মা হচ্ছে সেই ব্যক্তি যাকে নির্বাচন কমিশন ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভার বানিয়ে এনেছে। এই অজয় পাল শর্মা ডায়মন্ড হারবারের নিরীহ মানুষদের ধমকাচ্ছে, চমকাচ্ছে, রাতের অন্ধকারে মানুষের বাড়িতে রেড করছে, রাতের অন্ধকারে সার্চিং এর নাম করে বাড়িতে ঢুকে মহিলাদের সাথে অশ্লীল ব্যবহার করছে, মহিলাদের গায়ে হাত দিচ্ছে। কিন্তু এই অজয় পাল শর্মা একটা রঙিন চরিত্র। কারণ 2000 এই টাইমস নামের আর্টিকেলটা আরেকবার দেখাই আমি আপনাদের। এই অজয় পাল শর্মা মার্চ 2020-তে দুটো ইনভেস্টিগেশনের কেন্দ্রবিন্দু ছিল। দুটো ইনভেস্টিগেশনের কেন্দ্রবিন্দু, যেখানে প্রথম ইনভেস্টিগেশনটা ছিল দুর্নীতির, দ্বিতীয় ইনভেস্টিগেশনটা ছিল ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, মানে একজন মহিলার বিশ্বাস অর্জন করে তার সাথে চিটিংবাজি করা, তার সাথে ফেরেববাজি করা। প্রথম ইনভেস্টিগেশনে অজয় পাল শর্মাকে ট্রান্সফার করা হয়, যেখানে প্রমাণ ছিল যে অজয় পাল শর্মা একটা সিন্ডিকেট করে পয়সা নিত বিভিন্ন অফিসারদের থেকে তাদের পোস্টিং দেওয়ার জন্য।
আর দ্বিতীয় ইনভেস্টিগেশন আরো মারাত্মক। একজন 30 বছর বয়সী একজন মহিলা, তিনি অভিযোগ করেছিলেন যে অজয় পাল শর্মা আমার সাথে গাজিয়াবাদে বিয়ে করে এবং তারপর তার বহু মহিলার সাথে সম্পর্ক ছিল। এবং যখন আমি এটাকে ধরে ফেলি আর আমি এটা যখন ডিআইজির কাছে কমপ্লেন করতে যাই, তখন এই অজয় পাল শর্মা আমার ওপরে কেস করে, আমার বাড়িতে লোক পাঠিয়ে আমার ল্যাপটপ, ফোন, ডিভিআর সবকিছু নিয়ে চলে যায় এবং আমাকে দোষী সাব্যস্ত করে দেয়। সব মিলিয়ে ফলতার এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী পরিবেশের নতুন মাত্রা যোগ হয়েছে। একদিকে প্রশাসনের নজরদারি ও পদক্ষেপ, অন্যদিকে রাজনৈতিক প্রতিক্রিয়া, এই দুয়ের মধ্যেই এগোচ্ছে ভোটের প্রস্তুতি। এখন দেখার আগামী দিনে পরিস্থিতি কতটা স্থিতিশীল থাকে এবং ভোটাররা কতটা নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।